মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ হবে আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। অকাল বোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে সকালেই শুরু হবে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নত জানু হবেন সনাতন ধর্মাবলম্বীরা। আর সন্ধ্যায় হবে দশভুজা দেবী দুর্গার বোধন আমন্ত্রণ সহ অধিবাস। এবছর গজে চড়ে দেবী দুর্গার আগমন মর্তলোকে আর ফিরবেন দোলায় চড়ে। দর্শক, ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। পূজা কর্মণি পুষ্যি ওম দেবদ্রবিণদা পূর্ণং বিবস্কাশি চ আদিত্যং দেব ভবতে সংকল্প সিদ্ধাস্য সিদ্ধিরস্তু মারুং শুভায় ভবতু মারুং শুভায় ভবতু বিষ্ণুরং তৎসদদ্য পশ্চিমে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠান্তিরৌ পিতাবার্ঘ ষষ্ঠাং যাবৎ পশ্চিমবঙ্গী ধর্মকর দেব শর্মা মত সংকল্পিত ভাষ্যিত শরৎকালীন বীর নন্দিকেশ্বর পুরনোক্ত শ্রী ভগবত দুর্গা মহাপূজায়াং সর্ববিঘ্ন উপশমন কাম পূর্বক অতুল ধনধান্য সুতান্বিত তত্ত্বকাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন অভিধান মহর্ষি বেদব্যাস প্রক্ত জয়াক্ষ মার্কণ্ড পুরাণান্তর্গত সাবর্ণী সূর্যতনয় ইত্যারভ্য সাবর্ণী কবিতা মনু কীর্তন্তং দেবী মাহাত্ম সহিত পঞ্চদশ কীর্ত পাঠ কর্মহং করিষ্যে। আবার দুর্গা মন্ত্র জপের সংকল্প ভরিতকিটা দিবেন সবসময়। ওম বিষ্ণুরম তৎসদুদ্ধ আশ্বিনে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠান্তিথৌ আরভ্য শুক্লা ষষ্ঠম যাবৎ মহানবমী যাবৎ প্রত্যহম
গোত্র কাশ্যপ গোত্র শ্রী ধর্মদাস দেব শর্মা শ্রী ভবদুর্গা প্রীতিকাম যৎসংকল্প দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা দুর্গা ইতি নাম মন্ত্রেণ জপকর্মাণম করিষ্যে। দিয়েছে না? হ্যাঁ, আলাদা হচ্ছে ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। তারপরে ওমকার মুর্শিদাদা স্বর্ণবস্ত্রাজাক্তেন সবন্ধ ও মিথ মিথ। তারপরে দর্শক, আপনারা দেখছিলেন ঢাকেশ্বরী মন্দিরে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা এতক্ষণ সেখানে সরাসরি যুক্ত ছিলাম। আমরা পূজার আয়োজন নিয়ে আমরা আরো খবর জানবো। ময়মনসিংহ এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি আমরা ময়মনসিংহে, সেখানে রয়েছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, সেখানকার আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন, শুরু হয়েছে কিনা আনুষ্ঠানিকতা? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। শাকিল, শারদীয় দুর্গোৎসবের আজকে মহাষষ্ঠী। তবে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে মহাষষ্ঠীর যে মূল যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে বিকেলের পর থেকে। যদিও বেশ কিছু মন্দিরে আমরা দেখেছি যে ভক্তরা এসেছেন এবং তারা কিছু আনুষ্ঠানিকতা করছেন। আমরা বর্তমানে যেখানে আছি, যে আর্য ধর্ম জ্ঞান প্রদায়নী সভা, সেই মন্দিরে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন যে সেখানকার পূজা উদযাপন পরিষদের পূজা উপকমিটির সাধারণ সম্পাদক। একটু জানাবেন যে আজকের দিনের আনুষ্ঠানিকতাগুলি কি? আজকে সন্ধ্যায় সায়ংকালে দেবীর অধিবাস এবং আমন্ত্রণ হবে। এরপর মূলত আগামীকাল থেকে সপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী পূজার পর বিজয়া দশমীর মাধ্যমে দেবীর বিদায়। তো আমাদের এখানে প্রতিদিন সকালে পূজা শেষে পুষ্পাঞ্জলি এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন থাকে। মহাঅষ্টমীর দিন আমাদের এখানে প্রায় 8 থেকে 10,000 ভক্তের সমাগম হয়। ওনারা এখানে অঞ্জলি প্রদান করেন এবং নবমীতেও প্রায় কাছাকাছি 5-6 হাজার ভক্ত অঞ্জলি প্রদান করেন এবং এটা আমাদের প্রচুর ভক্তের এখানে আগমন হয়। সেই সাথে আমাদের এখানে প্রশাসন, রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে এখানে এসে তারা উপস্থিত হন, আমাদের সাথে তারা এই উৎসব উদযাপনে সামিল হন। ধন্যবাদ আপনাকে। শাকিল, শুনছিলেন যে যিনি আছেন তিনি বলছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ জেলায় এবছর 781টি পূজা মণ্ডপে দুর্গাপূজার অনুষ্ঠিত হচ্ছে। এই সবগুলি মন্দিরে সিসি ক্যামেরা থেকে শুরু করে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি নিশ্চিতের জন্য প্রশাসন সর্বোচ্চভাবে চেষ্টা করেছেন। এই উৎসবটিকে যেন বর্ণিল করা যায়, রাঙিয়ে তোলা যায় এবং সর্বজনীন হয়। অন্য এই যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের পাশাপাশিও অন্য ধর্মের মানুষজন এই দুর্গাপূজায় কিন্তু অনেকে উৎসব হিসেবে কিন্তু অনেকে উদযাপন করে থাকেন।
এবং তারাও নানান আয়োজনে তারা কিন্তু শরিক হয়ে থাকেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর বেশ কিছু রাস্তাঘাট সব অনেক জায়গায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে এবং আলোকসজ্জায় কিন্তু করা হয়েছে, যা সন্ধ্যার পর থেকেই পুরো নগরী অনেকটা আলোকসজ্জায় পরিণত হয়। এই উৎসবটি কি যেন সম্পূর্ণভাবে নিরাপদ থাকে এবং সর্বজনীনভাবে যেন এই উৎসবটি পালন করতে পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য সব প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। 5 দিনব্যাপী এই দুর্গোৎসবের আয়োজন বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। বছর ধরেই মূলত অপেক্ষায় থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের এই দিনটিকে উদযাপনের জন্য, এই উৎসবটিকে উদযাপনের জন্য। এবছর যেন কোনো ধরনের মা দুর্গা আসবেন এবং ভক্তরা যারা আছেন মা দুর্গার কাছে তারা প্রার্থনা করবেন এবং বলা চলে যে দিন শেষে ভক্তরা যারা আছেন সন্ধ্যার পর থেকে মূলত আসলে পুরো যে আনুষ্ঠানিকতা, তখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম এই মন্দিরে দেখা যাবে। শাকিল, কনিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব খুলনাতে, সেখানে রয়েছেন বিল্লাল হোসেন সজল। সজল, দেখতে পাচ্ছি আপনার পিছনে ভক্ত অনুরাগীদের উপস্থিতি, সেখানকার আয়োজন নিশ্চয় শুরু হয়ে গিয়েছে বা হয়েছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। শাকিল, শারদীয় দুর্গোৎসবের যে আমেজ, রং, আনন্দের যে মুহূর্তগুলো সেটি কিন্তু এখন বিরাজ করছে এবং খুলনায় যে সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতার যাত্রা শুরু করেছেন। আমরা দেখছি এই মুহূর্তে খুলনার যে কেশবচন্দ্র মন্দির রয়েছে সেখানে কিন্তু আরাধনা চলছে, ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা তাও চলছে সকাল থেকে এবং ভক্তরা কিন্তু আসতে শুরু করেছেন। ইতিমধ্যে পুরোহিত তিনি বিভিন্ন ধর্মীয় যে আচারগুলো সেগুলো পালন করছেন। পাশাপাশি ভক্তদের মধ্যে উৎসবের যে আমেজ, নতুন পোশাক পরে তারা মন্দিরে আসছেন। নানা বয়সের এবং শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে মন্দিরগুলোতে আসছেন এবং তাদের যে উৎসবের যে আমেজ সেটি কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে চারিদিকে বলা যায় যে খুলনা শহরের যে রং, পাশাপাশি আলোকসজ্জা এবং যে তাদের মধ্যে উৎসবের যে আমেজ সেটি সারা খুলনায় সেই আনন্দের জোয়ারকে বয়ে দিয়েছে। এবং আপনাদের একটু বলে রাখি যে সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাস অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গা প্রতি বছরের নয় এবছরের শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তে আসেন। সেই মর্তে কিন্তু আসার যে আহ্বান সেটি কিন্তু আজ বিকেলে বিহিত পূজার মধ্য দিয়েই কিন্তু আহ্বান জানানো হবে দেবী দুর্গাকে। এছাড়া যেটি বলা হয় যে এবার কিন্তু দেবী দুর্গা আসছেন গজে চড়ে এবং গজে চড়ে আসার ফলে কিন্তু শস্য শ্যামল যে বসুন্ধরা সেটি কিন্তু এবার হবে এবং পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে উলুধ্বনির মধ্য দিয়ে, শঙ্খধ্বনির মধ্য দিয়ে সেই যে আমেজ সেটি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটাও কিন্তু প্রশাসন বিশেষ তৎপর রয়েছে। একটু পরে কিন্তু 10টার সময় আমরা যতটুকু বলা হয়েছে যে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এইখানের যে একটি মণ্ডপে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসবেন এবং পাশাপাশি আমরা দেখেছি গতকাল রাতেও বিভিন্ন মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছিলেন, তারা তৎপর রয়েছেন এবং এবারের যে ভক্তদের প্রত্যাশা, এবারের দুর্গা উৎসব হবে আনন্দমুখর এবং শান্তিপূর্ণ এবং নিরাপদ। এ ছিল আমার কাছে খুলনা থেকে ষষ্ঠী পুজো যে আনুষ্ঠানিকতা তার সর্বশেষ সংবাদ। সজল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পূজার খবর জানাতে খুলনা এবং ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।